হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাউড একাডেমিতে তোমাদের সুস্বাগত। তো আজকে আমরা করব মিক্স প্র্যাকটিস সেট 11। মিক্স প্র্যাকটিস সেট 11 থেকে তোমাদের প্রথম প্রশ্নে বলা আছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৮,৭৫০। কোনো শহরের বর্তমান জনসংখ্যা কত আছে? ৬৮,৭৫০। এরপরে কি বলা আছে? বার্ষিক 8% হারে, মানে বার্ষিক যদি 8% কমে, বার্ষিক যদি বছরে 8% কমে মানে কত হচ্ছে? 100-তে 8% কমে মানে কত? 92। জনসংখ্যা কমলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? একবার লিখলাম, 2 বছর বলছে তাই আরেকবার লিখে দিব, 92/100। তো এই শূন্য ক্যান্সেল, 5 দিয়ে যদি কাটি, 5 × 5, 5 × 5 1, 8 থাকলো, 3 × 5 = 15, তারপর 3 × 5 = 15, 3 × 7 = 37, 5 × 7 = 35, 2 × 5 = 5 × 5 = 25, আর 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 × 2 = 10। তাহলে 2 দিয়ে এটাকে ছোটো করে নিই, কত হয়? 46, 46 × 2 = 92। এবার দেখো, 5 দিয়ে আবার কাটি, 5 × 2 = 100, 5 দিয়ে এটাকে কাটলে কত হয়? 5 × 2 = 10, 3 7, 5 × 7 = 35, তাহলে 2 × 5 = 5 × 5 = 25, 275। এবার এটাকে ছোটো করে নিই, 46, 46 × 2 = 92, এটাকে ছোটো করলে কত আসে? 10। আবার 5 দিয়ে দিই, 5 × 2 = 10, 2, 5 দিয়ে এটা যদি হয়, 5 × 5 = 25, 2 থাকে 5, 5 × 5 = 25। তাহলে 2 দিয়ে এটাকে আবার ছোটো করে নিই, কত? 23 × 2 = 46, 23। তাহলে 55, 46 গুণ করবো, কত হয়? 5 × 6 = 30, 3, 5 × 3 = 3, 33, 4 × 5 = 20, 0 হাতে রাখলো 2, 4 × 5 = 20 আর 2 22, 0 3 5 2, 2530। 2530কে আমরা এখন 23 দিয়ে গুণ দিব, 23 দিয়ে গুণ দিলে কত হবে? 3 0 0, 3 3 9, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 রাখে 7, 2 0 0, 3 2 6, 5 2 10, 0 হাতে 1, 4 রাখে 5, 0 9, 5 4 11, 1 হাতে 1, 7 রাখে 8, মানে 58,190। 58,190 আছে অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে বলা আছে একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়, স্রোতের বেগ 5 কিমি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? স্রোতের অনুকূলে কি দেওয়া আছে? 48 মিনিটে, মিনিট অর্থাৎ 48 মিনিট, বলছে যে 48 মিনিট, 48 মিনিটে কত কিমি যায়? 20 কিমি যায়। 48 কি দেওয়া আছে? মিনিট দেওয়া আছে। 48 মিনিট থেকে আমরা ঘন্টায় প্রকাশ করব, তাহলে কি করব? 48/60, 12 দিয়ে কাটলে 5 12 60, 4 12 48, 4/5, 4/5 যায়, 4/5 ঘন্টা কতটুকু যায়? 20 কিমি, 20 কিমি। তাহলে 1 ঘন্টায় যাবে কতটুকু? 1 ঘন্টায় নিয়ে আসবো আমরা, 1 ঘন্টায় যাবে 20 ডিভাইডেড বাই 4/5, কিন্তু নিচের 5টা উপরে যাবে, নিচের 4 থাকবে। 4 দিয়ে যদি 20 কাটি, 4 5 20, তাহলে 5 5 কত হয়? 25, তাহলে 25 কিমি। 1 ঘন্টায় কতটুকু যাবে? 25 কিমি। তাহলে স্রোতের অনুকূলের গতি আমরা কি পেলাম? গতিবেগ কত পেলাম? 25 কিমি ঘন্টা, 25 কিমি ঘন্টা পেলাম। আর স্রোতের বেগ কী দেওয়া আছে? স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ কত দেওয়া আছে? স্রোতের বেগ দেওয়া আছে 5 কিমি ঘন্টা, 5 কিমি ঘন্টা। তাহলে আমরা এখন কি করব? স্থির জলে নৌকার গতিবেগটা, স্থির জলে যদি বলে, এখানে কি চেয়েছে? স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান কি হয়? স্রোতের অনুকূলের গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের অনুকূলের গতিবেগটা কত আছে? 25, আর কোনটা মাইনাস করবো? স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ আছে 5, তাহলে 25-এর থেকে যদি 5 বিয়োগ করে কত থাকে? 20, তাহলে 20 কিমি ঘন্টা, 20 কিমি ঘন্টা, 20 কিমি ঘন্টা আছে। দেখো অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে বলা আছে 12 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে, কতজন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে ওই কাজের 10 গুণ কাজ করতে পারবে? তো এখানে 12 জন, প্রথমে লিখি জন, ঘন্টা, দিন। কি বলে দেওয়া আছে? 12 জন লোক কত ঘন্টা করে কাজ করে? 9 ঘন্টা করে কাজ করে, কত দিনে? 30 দিনে। আর কতজন লোক দেওয়া নেই,
কতজন লোক কতজন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করে? যদি 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে ওই কাজে 10 গুণ কাজ করতে হবে। 10 গুণটা আমরা পরে ভাববো, আগে এটা সলিউশন করি। 12 9/5 গুণন 30/24, 5 দিয়ে কাটো, 5 6 30, 12 দিয়ে যায়, এটা যায় 12 দুগুণ 24, 2 3 দিয়ে 2 3 দুগুণ 6, 3 নং, তাহলে হয়ে যাচ্ছে 27। 27 কি? 27 জন। 12 জন লোক 9 ঘন্টা করে কাজ করে কত দিনে? 30 দিনে। তাহলে 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে কাজ করে কতজন লোক? 27 জন লোক। তাহলে এখন বলে দেওয়া আছে 10 গুণ কাজ করতে পারবে, ওই কাজের 10 গুণ। এই কাজ, এতজন লোক এই কাজটার 10 গুণ কাজ করে, মানে 10 দিয়ে গুণ দিয়ে দেবো, যেটা অ্যান্সার আসবে সেটাই। 0 0, তাহলে কত হয়? 270। 270 আছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে বলা আছে 12টি সংখ্যার গড় 9, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয় তবে নতুন 12টি সংখ্যার গড় হবে। তাহলে কত হবে নতুন 12টি সংখ্যার গড়? তাহলে 12টি সংখ্যার গড় দেওয়া আছে, 12টি সংখ্যার গড় কত দেওয়া আছে? 9। এটার সাথে কি বলেছে? এই 9-এর সাথে 2 গুণ করে 3 যোগ করা হয়। এই 9টার সাথে যদি আমরা 2 গুণ করে 3 যোগ করি তাহলে কত আসবে? 9 দুগুণ 18, 18 আর 3 21। তাহলে নতুন 12টি সংখ্যার গড় হবে কত? নতুন 12টি সংখ্যার গড় হবে 21। 21 হচ্ছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনে বলা আছে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ নাম্বার অপশন আছে হিমাচল প্রদেশ, বি নাম্বার অপশন জম্মু ও কাশ্মীর, সি নাম্বার অপশন হচ্ছে অরুণাচল প্রদেশ, ডি নাম্বার অপশন মণিপুর। তো সঠিক উত্তর হয়ে যায় অপশন নাম্বার ডি, মণিপুর। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে বলা আছে ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এ নাম্বার অপশন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, বি নাম্বার অপশন ডিরোজিও, সি নাম্বার অপশন রাধাকান্ত দেব, ডি নাম্বার অপশন রমাকান্ত ঘোষ। তো সঠিক উত্তর হবে অপশন এ, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 7 নম্বর প্রশ্নে বলা আছে রতন কোনো স্থান থেকে দক্ষিণ দিকে 50 মিটার হাঁটার পর বাম দিকে ঘুরে 150 মিটার হাঁটলো। রতন কোনো স্থান থেকে দক্ষিণ দিকে 50 মিটার হাঁটার পর, দক্ষিণ দিকে 50 মিটার হাঁটার পর, দক্ষিণ দিকে 50 মিটার হাঁটার পর বাম দিকে ঘুরে 150 মিটার হাঁটলো। বাম দিকে ঘুরে 150 মিটার হাঁটলো, তারপর আবার বাম দিকে ঘুরে 50 মিটার হেঁটে দাঁড়ালো, আবার বাম দিকে ঘুরে 50 মিটার হেঁটে দাঁড়ালো। এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে এবং কত দূরত্বে আছে? শুরুর স্থানটা এই জায়গাটা থেকে শুরু করেছিল। এখান থেকে কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। কতটুক? 50 তো কাবার হয়ে গেছে, মানে 150। তাহলে সি নাম্বার অপশনে দেখো 150 মিটার দূরে পূর্ব দিকে, তাহলে সি নাম্বার অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে বলা আছে একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, বস্তুটিকে 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। 30 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট? 25% লাভ হয়, মানে 125, 100, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 5 25, 4 5 20, 5 5 25, 5 6 30, 4 6 তাহলে কত হচ্ছে? 24। 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, কত দাঁড়ায়? 24। তাহলে 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে কি বলেছে? 33, এই জিনিসটা যদি আমরা 33.60 টাকায় বিক্রয় করে থাকি মাইনাস 24 ডিভাইডেড বাই 24, আর কি বলছে? ইন্টু 100। তাহলে 33.60 থেকে 24 বাদ দিলে কত থাকে? 9.60 বাই 24। আর এখানে 100টা আছে, 100 উপরে রাখলাম, এই দশমিকের জন্য দশমিক তুলে দিয়ে ইন্টু আরেকটা 100 রাখলাম। তাহলে এই 100 এই 100 তো এমনি ক্যান্সেল হয়ে গেল। এটা দিয়ে যদি 960কে কাটি, 4 24 96, তো 4 একটা শূন্য আছে, 40। তাহলে 40%, দেখো 40% আছে অপশন নাম্বার এ, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে বলা আছে চাইল্ড ইজ টু HCI/DL যদি হয় তাহলে অ্যাডাল্ট ইজ টু কত কি হবে? তাহলে চাইল্ডকে লিখেছে, চাইল্ডকে লিখছে HCI/DL। তাহলে অ্যাডাল্টকে কি লেখা যাবে? ADULT। অ্যাডাল্টকে কি লেখা যাবে? এখানে দেখো কি হয়েছে, প্রথমটা দ্বিতীয় গেছে, দ্বিতীয়টা প্রথমে আসছে, এটা সেম আছে,
এখানেও সেম পাল্টায় গেছে। তো এইভাবে যদি আমি করি তাহলে ডি এখানে আসবে, এ এখানে আসবে, আর এখানে ইউ আছে, ইউই থাকবে, টিটা এখানে আসবে, এলটা এখানে আসবে, ক্রস ফ্র্যাকশনে আছে। তো এখানে সঠিক উত্তর কী হবে? ডি এ ইউটিএল। ডি এ ইউটিএল আছে অপশন নাম্বার সি, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে বলা আছে রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পেনিটেন্স। পেনিটেন্সের মানে কি হবে? পেনিটেন্স মানে কি? পেনিটেন্স মানে হচ্ছে পাপের জন্য অনুতাপ। প্রথম এ নাম্বার দেওয়া আছে, দেখো মিসেরি। মিসেরি মানে কি? মিসেরি মানে দুর্দশা। বি নাম্বার অপশনে দেওয়া আছে পেশেন্স। পেশেন্স মানে কি? ধৈর্য। সি নাম্বার অপশনে আছে অ্যাডমিরেশন। অ্যাডমিরেশন মানে প্রশংসা। ডি নাম্বার অপশন রিপেন্টেন্স। রিপেন্টেন্স মানে হচ্ছে অনুতাপ। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? পেনিটেন্স মানে পাপের জন্য অনুতাপ, এটার জন্য কি হতে পারে? রিপেন্টেন্স। রিপেন্টেন্স মানে অনুতাপ। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকের এই ক্লাসটি এখানে শেষ করা হলো। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। তোমরা সবাই সুস্থ এবং স্বাভাবিক থাকবে এবং অবশ্যই আমাদের ক্লাউড একাডেমি চ্যানেলের পাশে যুক্ত থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।